আসসালামু আলাইকুম। এখন আমরা বান্দরবন আলো টিলার উদ্দেশ্যে রওনা দিছি গাড়ি দিয়ে, সবাই একসাথে ফ্যামিলি মেম্বার। আমাদের সাথে 6টা গাড়ি, আমরা সবাই মিলে 6 জাল গেছি। তাই অনেকগুলো গাড়ি একসাথে, অনেক মানুষ হলে ঘুরতে ভালোই লাগে। আমরা গাড়ি রেখে হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিটের উপরে হাঁটতেছি, তারপর রাস্তাগুলো শেষ হইতেছে না। আলো টিলার গুহায় ঢুকবো। দেখেন রাস্তাগুলো এত খাড়া, এত সুন্দর, দুই সাইডে রাস্তার পাহাড়গুলো এত সুন্দর দেখার মতন। ওই পাশে এসে ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশের একদম বর্ডারের কাছে। এসব জায়গা না আসলে দেখা যায় না কত সুন্দর জায়গাগুলো। তাই এই যে আমার মেয়ে হাঁটতে হাঁটতে এখন দৌড়াইতেছে। রাস্তাটা এত খাড়া, খুবই সুন্দর রাস্তাঘাট। এখন আমরা যে গুহার ভিতরে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি, এই সিঁড়িগুলো নামতেছি। বুঝতে পারি না এত ভিতরে যে এত সুন্দর জায়গা আর এত কষ্টদায়ক হবে তা বলতে পারি না। দেখেন সবাই নামতেছে একসাথে। আমরা প্রায় 30 জন মানুষ একসাথে ঘুরতে গেছি। আমাদের 6টা গাড়ি গেছে, 2টা হাইস, 4টা প্রাইভেট কার। আমার মা সহ, আমার শাশুড়ি মা, আমার মা, ওই অনেক মানুষ আমরা একসাথে গেছি। ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায়, তাই যে একসাথে নামতেছি সবাই মিলে। অনেক খাড়া খাড়া সিঁড়িগুলো, বিশাল সিঁড়ি, নামতে নামতে ক্লান্ত হয়ে গেছি। এখানে এরকম কোনো লোকজন বসবাস বাড়িঘর কিছুই দেখি নাই। প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর নেয়ামতের দেশ সৃষ্টি করা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এইসব জায়গায় আসলে কপাল লাগে, ভাগ্য করে এইসব জায়গাগুলো দেখতে হয়। তাই আমরা সবাই আসছি একসাথে, খুবই ভালো লাগতেছে। এই জায়গাগুলো, এরকম প্রাকৃতিক দৃশ্যগুলা দেখার মতন। এখানে কোনো মানুষজন খুব কম বসবাস। তারপরে এত সুন্দর গাছগাছালি, কলা বাগানগুলা, গাছগুলা দেখে খুবই মনগুলা জুড়ে যেতেছে আর খুবই ভালো লাগতেছে। সবাই মিলে একসাথে অনেক দিন পরে আমরা সব জালেরা মিলে ঘুরতে আসছি। তাই দেখেন এই যে নামতেছি, নামতে নামতে আমাদের সিঁড়িগুলা শেষ হইতেছে না। তারপরে যতটুকু রাখছি, অনেক কিছু কেটে দেওয়ার পরও এখনও আমরা যে এখন সবাই মিলে জুতাগুলো খুলতেছি। জুতা না খুললে ভিতরে যাওয়া যাবে না। এই যে আমার মেয়ের ব্যাগ, আমার ব্যাগ, ছাতি সব একসাথে দিয়ে দিছে। পানির বোতলে যে আমার জালের মেয়ে, ওই যে জালের ছেলে, আমার দেবর, সবাই যে একসাথে জুতা খুলে খুলে নিতেছে। ভিতরে বলে গুহাটার ভিতরে আমরা কখনো আর ঢুকি নাই। যারা অসুস্থ বা হার্টের রোগী তারা কখনো এটার ভিতরে ঢুকবেন না। আমরা তো ঢুকে তো বুঝতেই পারি না এত সুন্দর জায়গার এত কষ্টদায়ক। আমার ভিতরে তো আমার আম্মা গেছে, আমার আম্মা তো অসুস্থ ছিল, আমরা তাকে বুঝতে পারি নাই। আমি তো খুবই ভয়ে ছিলাম। এগুলা এই গুহাটা হচ্ছে আপনার পুরা পাথরের, এত সুন্দর জায়গাটা, পুরা পাথরের একটা গুহা। উপরে আপনার এই পাথরের কই থেকে আল্লাহ পাক এরকমভাবে গুহাটা বানায় রাখছে জানি না। প্রাচীনকালের যেভাবে গুহাটা শিখট এইভাবে, এটা বলতে পারি না এই গুহাটা কত সালে তৈরি হয়েছে বা কীভাবে। এখানে পানিগুলো এত ঠান্ডা, এত পরিষ্কার। কই থেকে এই পাহাড় ঘষে ঘষে পানিগুলো পড়তেছে আমাদের উপরে বা সাইড দিয়ে। উপরে বেশি পড়ে না, আপনার সাইড দিয়ে পানিগুলো কই থেকে আসতেছে জানি না। এই যে খুবই পিছলা, আমার জালে হেরা জুতা নিয়ে হাইটে হাইটে আসতেছে। পরে আমাদের 15 থেকে 12 মিনিটের মতন লেগে গেছে আপনার এইখানে এই গুহাটার ভিতরে। এগুলো সব আপনার পাথরের, এত সুন্দর পাথরগুলা, কিন্তু পানির কারণে পিছলা হয়ে গেছে। তাই আমাদের কষ্ট হইতেছে যে লাইট দিয়ে, আর অত অন্ধকার, খুবই অন্ধকার। মোবাইলের লাইট ছাড়া তো এটার ভিতরে ঢোকা সম্ভব না। অনেকে মশাল নিয়ে ঢুকছিল আগে, আমরা বুঝতে পারিনি, তাই আমরা মোবাইলের লাইট ধরে ধরে যাইতেছি। দেখেন খুবই কষ্ট করতেছে আমার জালের মেয়েরা। এই যে সিনথিয়ায়, এই যে আমার জালে আমার ছেলে, আমার মেয়েরা একসাথে আমরা প্রায় 30 জন মানুষ একই গুহার ভিতরে ঢুকছি। খুবই ভালো লাগতেছে, চিল্লাচিল্লি করতেছে। দেখেন গুহার ভিতরে এত অন্ধকার, এই যে পুরাই অন্ধকার। এই অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। তারপরে মোবাইলের লাইট জ্বালায় আসতে হইতেছে। দেখেন কীভাবে আসতেছি, অনেক কষ্টদায়ক। যে আমার আম্মাটা অনেক কষ্ট করে আসতেছে। আমার তো মনে করেন যে আমি বুঝতেই পারি নাই এত। এই গুহার দেওয়ালে অনেকেই নাম লেখা দিয়ে গেছে, অনেকে নামগুলো লিখতেছে, খুবই সুন্দর লাগতেছে। তারপরে গুহাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। পানিগুলো ঘুরতে না আসলে বোঝা যায় না। আমার আম্মা তো অনেক কষ্ট করে যে ব্যাগ জুতা নিয়ে হাঁটতেছি, তারপরেও খুবই ভালো লাগতেছে। এইসব জায়গায় না আসলে দেখা যায় না, চোখে না দেখলে বিশ্বাস করার মতন না। এত সুন্দর জায়গাগুলা, অনেক ভালো লাগতেছে।
এইটা পুরাই আপনার পাথরের। এই পাথর কই থেকে আল্লাহ পাক সৃষ্টি করে দিছে দেখেন, এটা আল্লাহর তৈরি, এটা কোনো মানুষের তৈরি না। এত সুন্দর পাথরগুলা, বিশাল বড় বড় এই গুহাটা, এবং এই গুহার ভিতরে মানুষের এত সুন্দর জায়গাটা, ওটা চোখে না দেখলে বিশ্বাস করার মতন না। তাই আমরা অনেক ভালো লাগতেছে, একসাথে আমরা অনেক মানুষ ফ্যামিলি মেম্বার ঘুরতে আসছি। এসব জায়গায় একসাথে না হলে ভালো লাগে না, একা একা, তাই আমরা একই সাথে আসছি। তাই আমরা এখানে 6টা জাল সব আত্মীয় স্বজন মিলে একসাথে আসছি। দেখেন পাথরগুলা অনেক পিছলা হয়ে গেছে, এবং পাথরগুলো এত বড় বড় মনে হইতেছে একটা মাটির টিলার মতন, কিন্তু এগুলা মাটি না, এগুলা সব অরিজিনাল পাথর। পাথরগুলা দিয়ে উঠতে আমাদের খুবই কষ্ট হয়েছে, তারপরেও ভালোই লাগলো। এরকম গুহাতে আর কখনো ঢোকা হয় নাই, তাই বান্দরবনে এই গুহাটা দেখার জন্য আসছি সবাই মিলে। এই যে আমরা গুহা থেকে বেরিয়ে যেতেছি, বেরোনোর পরে খুবই ক্লান্ত হয়ে গেছে। বাচ্চারা বলতেছে কিছু খাওয়া দাওয়া করবে, তাই ব্যাগের ভিতরে যে সব কিছু ঢুকিয়ে নিতেছি, বলতেছি ওইটা নাও, ওইটা। তারপর আমরা এখানে আবার সুন্দর একটা রিসোর্ট আছে খাওয়ার মতন হোটেলটা, তাই আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আরেকটা রিসোর্টে চলে যাব। বেশি সময় নেব না, সকাল সকালে আসছি, তাই বাচ্চাদের এখন কিছু খাওয়ানোর জন্য বলতেছি যে উপরে ওঠো। সবাই মিলে যে একসাথে উঠতেছি। অন্ধকার, খুবই অন্ধকার, ক্যামেরাতে এরকম কিন্তু আসতেছে না, সত্যিকারই অন্ধকার। আর পাথরগুলা যেমন মনে হইতেছে হাত দিয়ে বানায় রাখছে আল্লাহ পাক। এত সুন্দর জায়গাটা, চোখে না দেখলে বিশ্বাস করার মতন না, কিন্তু অন্ধকারের মতন এত ক্যামেরাতে ভালো আসতেছে না। তাই যতটুকু আসছে অতটুকু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি, দেখি কতটুকু দেখানো যায়। চোখে দেখার মতন তো ওরকম আর ক্যামেরাতে আসবে না, তাই সবাই মিলে যে একসাথে। আর পানিগুলো খুবই ঠান্ডা ছিল, দেখেন এই পানি কোথা থেকে আসতেছে বুঝতে পারি না। আমরা যে আমার মেয়ে এখন হাঁটতেছে, বড় বড় যে পাথরগুলো, কিন্তু সাবধানে হাঁটতে হবে, পানির কারণে পিছলা হয়ে গেছে। তাই বান্দরবনে আসার পরে মনটা খুবই ভালো লাগতেছে। এইসব জায়গায় আসতে ভাগ্য লাগে, জানি না আল্লাহ পাকের নেয়ামতের দেশ, আর কত জায়গায় আমাদের ঘোরাবে জানি না। খুবই ভালো লাগতেছে, তাই আমার বাচ্চা কাচ্চা একটু খুবই খুশি, এখন ক্লান্ত হয়ে গেছে, বলতেছে এখন একটু গিয়ে খাওয়া দাওয়া করবো। আমার আম্মা তো অসুস্থ, আম্মা তো খুবই ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পারি না এত সময় লাগবে, আর এইসব গুহার মধ্যে কখনো আমরা আর ঢুকি নাই, প্রথমবার এরকম গুহার মধ্যে ঢুকলাম। আল্লাহ পাকের নেয়ামতের এত সুন্দর জায়গাগুলো না দেখলে তো বোঝা যায় না। এই দেখেন কীরকম পাথরগুলা, এই যে হাঁটতেছে বিশাল বড় বড় পাথর, সব কিছু আপনার অনেক আগের, এগুলা প্রাচীন কালের পাথরগুলা মনে হইতেছে। এই দেখেন উঠতে খুবই কষ্টদায়ক। যে আমরা এখন সবাই উঠে গেছি, তাই আমরা বাচ্চা কাচ্চার জন্য কিছু খাওয়া দাওয়ার জন্য এখন উপরে উঠে যাবো। দেখেন কি সুন্দর পাথরগুলা, আর পানিগুলো কোত্থেকে আসতেছে, পুরো এই পানিগুলা অনেক পরিষ্কার। এই যে সবাই মিলে একসাথে উপরে উঠে গেছি। দেখেন এখানে আবার আমার মেয়েরা ছবি উঠালো। এই যে এই হোটেলে আসছি খাওয়া দাওয়ার জন্য। এই হোটেলটা খুবই সুন্দর, আপনার বাঁশ দিয়ে তৈরি করা। এখানে সব জিনিস, এই হোটেলগুলো বাঁশের তৈরি হয় বেশিরভাগ, তাই আমার মেয়েরা একটু ফ্রেশ হয়ে নিতেছে। এই যে এখানে আমরা খাবার অর্ডার করছি,